আছে, সে আমাকে বললেও পারতো। একটা মেয়েদের হলে তার কোন কারণে এই ভিতর পর্যন্ত এসে 2 তলায় গিয়ে ভোট কেন্দ্রে গিয়ে তার অ্যানাউন্স করা লাগলো যে ভোট কারচুপি হচ্ছে? ভোট যদি কারচুপি হইতো ওইখানে অন্যান্য প্যানেলের কি ভোটিং এজেন্টরা, পোলিং এজেন্টরা ছিল না? তারা তো আমাদেরকে কিছু জানায় নাই। সে কোন ক্ষমতা বলে, কোন অভিযোগের বেসিসে, কোন একজনের অভিযোগের বেসিসে সে পুরো সিকিউরিটির যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে সে ভেতরে ঢুকে যায় এবং 6-7 জন একসাথে। আমি অবশ্যই অসৎ উদ্দেশ্য দেখছি। সে যদি তার প্যানেল নিয়ে, তার 6-7 জন লোক নিয়ে ঢুকে যায়, তার মানে তো তারাও ওইখানে গিয়ে কোনো গোলযোগ সৃষ্টি করতেই পারতো। আমাদের মেয়েরা ভয় পেয়ে পর্যন্ত গিয়েছে। তারা বলছে যে তারা অভিযোগের বেসিসে আসছে, সেই অভিযোগ তো সবার আগে মেয়ে প্রার্থীদের কাছে আসবে। ছাত্র দল থেকে আসছেন, ছাত্র দলের ভিপিরা এসেছেন, কিন্তু তারা যে যাদের বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে আসছেন তাদের বিরোধীও তো অনেক প্যানেল আছে। সেই প্যানেলগুলো তো কোনো অভিযোগ এখনো করলো না। তারা কোন অভিযোগের বেসিসে এই পর্যন্ত ঢুকে যায়? সেটা আমিও দেখেছি এবং আমিও তাকে, আপনারা দেখেছেন, আমিও চিৎকার করে এসেছি, আমার বিরুদ্ধে বলছে আমি আপনাদেরকে দেখবো। বাট আই ডোন্ট নো হু ইজ হি। তখন তাকে পরিচয় জিজ্ঞেস করলে বলে নজরুল স্যারের সাথে আমি এসেছি। তো উনি এসেছে কেন ঢুকেছে? আমাদের নিয়ম হচ্ছে কোনো ছেলে ঢুকে ঘন্টা বাজিয়ে বাজিয়ে যেতে হয় এবং রেস্ট্রিক্টেড, কিন্তু কখন এবং নজরুল স্যারও যে এসেছেন তাও আমি জানি না। পরে যখন দেখি যে উনি বক্তৃতা দিচ্ছেন আপনাদের সামনে, তখন আমি দেখেছি। তাহলে আমাদের হলে নিরাপত্তা ব্যবস্থা ঠিক কতটুকু জোরদার যে সাংবাদিকের পিছনে পিছনে একজন বহিরাগত অধিকার ব্যতীত কোনো অনুমতি না থাকা সাপেক্ষে হলে প্রবেশ করতে পারে?